আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে হাটবার এই যে, তো বাজার থেকে মাছ নিয়েছি, 2 রকমের মাছ। অনেকগুলো মাছ আনছে। আমি এইগুলা ওই দিন কাটতে পারি না, রাইখে দিয়েছিলাম ফ্রিজে। আজকে সকালে বের করে নিয়েছি। তো এখন বাজে 11টা বাজে আমি ভিডিও শুরু করলাম। তো মাছগুলো ভিজাই নিয়েছি, এতক্ষণ ভিজাই রাখছিলাম। আর এখন বের করছি, তারপরেও কেমন একটু নরম নরম হয় নাই। তো আরও মাছ আছে, ওগুলোও টাটকানি মাছ। এখানে 4টা মাছ আছে, 2 কেজি উপরে। আর এগুলো টাটকানি মাছ, এগুলো এখনও ভেজছে কিছু, আবার ভেজে নাই। তো আমি এগুলো এখন কাইটা নিব, কিন্তু পাক করার সময় হয়েছে, তাড়াহুড়া করে কাইটা নিতেছি এগুলো। একসাথে অনেক মাছ আনলে কিন্তু কাটতে বেশি ঝামেলা হয়। আমি যেগুলো ভেজ ওগুলো কাইটা আগে নিতেছি, আর কিছু রাইখে দিন। একসাথে মনে হয় এতগুলো কাটা যাবে না। দেখি কত দূর কাটতে পারি। সকালে রান্নাবান্না করলে তারপর টাইম থাকে না। মাছ ভিজেছি, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতে 11টা বেজে যায়। তারপর আরও কাজ কাম আছে। তো এখন আমি যে এগুলো কাইটে নিচ্ছি ভালোভাবে। তো কাইটা আবার পলিথিনে করে রাখতে হবে, বিশাল ঝামেলা। কাটো ভাস, তারপর আবার ভাগ করে ধুয়ে ভালোভাবে পলিথিনে করে রাখতে হবে। আর এই জন্য মাছগুলো কাটা কিন্তু হয়ে গেছে। তো একটা মাছে 4 পিস না কয় পিস যেন হয়েছে। বেশি ছোটো না, বেশি বড় না, মিডিয়াম সাইজের মাছগুলা। এখন একটা বাকি আছে। যাই হোক, কাটা হয়েই গেছে। কিন্তু আমাদের 2টা সোনার হাঁস আমাদের লগে লগে থাকে। আয় আয়, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? তো এই যে মাছ আপনাদের ভাইয়া কালকে কিন্তু আনছিল, আমি কাটতে পারি নাই, দুপুর হয়ে গেছে খাওয়ার সময়। এই জন্য রাইখে দিয়েছিলাম ফ্রিজে। যেগুলা রুই মাছ না আমরা জানি না, এগুলো তো বেশি চিনি না। ভালোই আছে মাছগুলো। যেগুলো যে ছোটো ছোটো মাছ আটকে থাকে, ওগুলো না ফ্রিজে রাখলে সমস্যা হয়। তো পুঁটি মাছ যেগুলো, ওগুলো বেশি সমস্যা হয়। আর বেশি করে ভিজাই রাখলে বেশি সমস্যা হয় না। এই যে মাছগুলো কিন্তু অনেক সুন্দর টাটকাই আছে, একদম তাজা মাছের মতো। অনেক সময় নিয়ে ভিজাইতে হয়, যাতে মাছটা একদম নরম হয়ে যায়, আজকে পাতার মিশা যায়। কালকের মাছ আমি আজকে 10টা বাজে বের করছি, আর আগে বের করা উচিত ছিল, আমার মনে ছিল না। 10টা বাজে বের করে এখন আমি কেটে নিয়েছি। কিছু মাছে যে আছে 11টা বাজে আছে, রান্না করতে যাইতে হইব। যেন সব মাছ কোটা সম্ভব নেই, এগুলো আমি রাখে দিই। বিকালে তো দিন কালকে আবার খুঁজে মেয়ে মানুষ, এই যে একটা কাজ আইলে আর একটা কাজের টেনশন থাকে। আজকে মাছ করতে রান্না বান্নার টেনশন। এই তো আমার মাছ ধোয়া হয়ে গেছে গা। মেয়ে মানুষের জীবন এরকমই, একটা রাইখে আরেকটা, এক কাজ শেষ না করতে করতে আরেকটা টেনশন। আর পুরুষ মানুষ এক কাজে যায়, কাজ করে আনে, মনে হয় দেখা যায় না, কিন্তু তারপরও মহিলাকেও মনে হয় কোনো কাজই করে না, রান্না বাড়া খাওয়া লওয়াই দেই, এটাই তাদের কাজ। আর এর মাঝে যে অনেক কাজ থাকে, এটা তো তারা জানে না। এই দেখেন রান্না বান্না করছি, সকালবেলা রাঁধছি, রান্না করে মাছ কাটলাম। এখনও অনেক কাজ বাকি আছে, রান্না করার পর অনেক কাজ থাকে। 1টা বাজে যদি রান্না করা হয়ে যায়, 2টা বেজে যায়, 3টা বেজে যায়, খেতে খেতে টুকটাক কাজ সারতে সারতে। আর এখন আমি এগুলো ফ্রিজে রেখে দিই, ভাত রান্না করার সময় হয়ে গেছে।
ধরছেন? ধরছি গো সোনা। এই যে মাছগুলো আমি এখন মানে প্যাকেট করে নিতেছি, 6 পিস করে মাছ দিই। খাওয়া হোক বা না হোক, রান্নার সময় দেখা যাবে। আজকে আমার তো তুমি করো কে সব সবটা একবার দিতে দেবে। এই মাছগুলো এক মানে আলাদা আলাদা রাখুন, আর লেঞ্জাগুলো আলাদা আলাদা। সময় নেই, তাড়াহুড়ো করতেছি। কত দুঃখ আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর ফিরে নাই কলঙ্কের ডরে বন্ধু, তোর ফিরে নাই কলঙ্কের আজকে যে মাছগুলো রান্না করুন, 3 পিস মাছ আর একটা মাছ আপনার ভাইয়ের জন্য। শাশুড়ি বেড়াইতে গেছে, শাশুড়ি লিগা মাছ একটা রাইখে দিই। তুই আমারে করিল পথ, আমি তোরে কই না পর বন্ধু, আমি তোরে কই না মাথা তুলে খাইবে। পর, অপরাধী হইলে আমি তোরে বন্ধু, অপরাধী হইলে আমি তো মাতা গান দিয়ে মাছ ধোয়া ধোয়া পাকলা সাফা করা খাইতে তো মজা লাগে, দইতে পাকলে দেখলে বুড় কাম শেষ। এগুলো মনে হয় মাছ ধরতে লেগে বুড় একটা বিয়ে করে দিই। সময় ফিরে আলো মানে আপনাদের ভাইয়া যখন বাসায় না থাকে, আমি 1 মাসে বাজার অনেকগুলো মাছ আনি, রান্না বান্না করে শেষ করি, তারপরে চিন্তায় মাছ খাইতে দিতে রাখি, সমস্যা নেই। ভাই আইসি ভাই, বউর কষ্ট দিতে লাগছে ভাই, বুঝতেছ তো নাইছি ভাই, বউর কষ্ট দিতেছি। বই মাছ কুটটা ধুইয়া বাজিয়া সামনে দেয় ভাই, কত কষ্ট ভাই। আরে ভাই আপনারা মাছ করতে লিগে একটা বিয়ে করবেন, আর মানে এমনি আমার খেদমত করলে একটা বউ একটা বিয়ে করবেন, 2টা বিয়ে করবেন। বউর কষ্ট থাকলে ভাই ভালো লাগে না ভাই, এত মাছ কুটটা ধুইয়া এত বাজিয়া সামনে দেয়, কসকস করে খেয়ালেই, মশর করে খেয়ালেই, খাইতে তো লাগে 2 মিনিট, কিন্তু মাছ ধুইতে পাকলাইতে পরিষ্কার করতে ভাই কত তো কষ্ট ভাই। মেয়ে মানুষ আবার কষ্ট কি, এই রান্না বাড়াই জীবন। রানবো বাড়বো, শাশুড়ির কথা, শ্বশুরের কথা, দেবর, জামাই, উলাহান যত আছে, দিন শেষ আবার বাসে খাইবো, বুঝছেন? দেখছেন ভাই কি বেরেন, একটার মধ্যে 3টা পোল্টা করছে, একটা করলে 3টা পোল্টা করছে দেখেন। কত বেরেন তোমার মধ্যে দেখা হাসে আমার বন্ধে, রে বন্ধু ফ্রিজের মধ্যে খালি এই যে ভাই খালি ফ্রিজ গরিব মানুষ ভাই, ফ্রিজ খালি। আমি এত খালি করি না কোনো সময়, কিন্তু এখন খালি হয়েছে বেশি। টাকার মানুষ বাসায় কি করি। ভাই ভীষণ ফ্রিজ, ভীষণ ভীষণ ফ্রিজ হলো মনে করেন হাত লাগাইলে ছাপ্পা লেগে যায়, গ্লাস অল টাইম মানে 2 মিনিট পর পরই মুছতে হয়, হাত লাগাইলে মশা লাগে। রাত্রেবেলায় যে একটা ইঁদুর ধরা পড়ছে খাঁচার মধ্যে, এখন এটা কেমনে মারমু চিন্তা করতেছি, কারণ এটা পানি যখন ছিল পুষ্কুমি, তো পানির মধ্যে ভিজিয়ে রাখলে এটা তাড়াতাড়ি মারা যেত। এখন বস্তার মধ্যে ভরতে হইব, তারপর আশ্রয়া পিনে মারতে হইব। এখন সময় নেই, বিকালবেলা এটার মারার ব্যবস্থা করি। চোখগুলো কত বড় বড়, দেখানোর কিছু নাই তো কে মার মধ্যে। এই যে ইন্দুর দেখলে বেশি ভয় লাগে না, ল্যাঞ্জাগুলো দেখলে একদম বিশ্রী ঘৃণা লাগে এগুলো দেখলে। ল্যাঞ্জার অবস্থা কি,
রাইখা দিই, তো বলে দেখে না বুঝছেন। তো সকালে খাইতে পারে না, ভাত খিদা লাগছে, মনে মনে গালাগালি করতে পারে, প্রকাশে না করলেও মনে মনে করে। আরও তাড়াতাড়ি ভাত বহারের উচিত ছিল, মাছ কাটতে দেরি হয়ে আছে। আগে চোরে করাচ্ছে, গালাগালি করাচ্ছে, মানে প্রকাশ করা, সব কিছু প্রকাশ করা ভালো, গুনুর গুনুর করে ওই আগে চোরে না কইয়া বুঝছেন। ঠাটপাট কথা কওয়া ভালো, শোনাও ভালো, কওয়া ভালো। আর আমার ছাগলে যে এখন পর্যন্ত কিন্তু বাসায় রয়েছে। এই যে ছাগল সকালবেলা বাইন্দা রাখি না, কুত্তা আছে, কুত্তা কিন্তু একবার কামড় দিছিল, ওই যে আমার 700 টাকা লাগছে ছাগলের পিছনে, এই জন্য ভয়ে বান্ধি না। এই যে কাজি পাতা হয়েছে, কিন্তু শীতের দিনে এই জন্য টক হইতেছে না, আর গরমের দিনে হইলে কিন্তু এই দুই দিনে 3 দিনে বা একদম টক হয়ে যেত। তো এটা কাজে হইব কিনা আমি জানি না সঠিকভাবে, সময় অনেক লাগবো, ঠান্ডা না, পানি একদম ঠান্ডা হয়ে গেছে, বেশি চুকাও হয় না। এই তো মাছ কাটা ধোয়া শেষ, এখন আমি মশলা মাইখে নিয়েছি যে মাছগুলো ভাজার জন্য। আর আজকে আমি মাছ কিন্তু কলা দিয়ে রান্না, কলা দিয়ে আমি কোনো সময় মাছ রান্না করিনি, আপনাদের ভাইয়া বলছে কলা দিয়ে মাছ রান্না করো, তো আমি এই যে আনাজি কলা দিয়ে মাছ রান্না করুন। তো রান্না করার পর খেয়ে দেখতে হইব যে কেমন হয়েছে। আসলে সব কিছু দিয়ে রান্না করা যায়, যদি ভালো রান্না করলে সব কিছু দিয়ে ভালো লাগে, এটা হলো কথা। তো আপনার ভিডিওটা যদি আমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।